এ আল্লাহ রসুল, কোরবানিটা কি? নবীজি বলছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কোরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি। তাহলে কোরবানি মানে পশু জবাই শুধু, এটা ইবাদত, পশমে পশমে নেকি। আচ্ছা, আরো শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিলা আদমিন মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ কোরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কোরবানির দিন, সেটা হলো ওই পশু জবাই। এরপরে নবীজি বলেন, এই হাদিসের চারটা অংশ, এই প্রথম অংশ বললাম। দ্বিতীয় অংশ নবীজি বলেন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, ওই ব্যক্তি কুরবানি যে করলো, কিয়ামতের দিন সে ওই প্রাণীর শিং, পশম এবং আজলাফ মানে পায়ের যে খুর আছে না, এই খুর, নবীজি বলেন সে শিং, পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে। এখন কি অর্থ? কি অর্থ? হলো শিং, খুর এবং পশম, পুরা সারা শরীর চামড়ার পশম। তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব, তো গোস্তটি হালাই দিব, তোমার তো গোস্ত হালাই দিব, এটা নিয়ে বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না, খুরটাও বাদ যাবে না, একটা পশমও কি যাবে না, বাদ যাবে না, পুরা আস্থা তার কোরবানিটা তার মিজানের পাল্লায় উঠানো হবে। কি পরিমাণ নেকি হবে, কি পরিমাণ নেকি হবে! এটাকে খামখেল, এটা শুধু গরু জবাই। এরপরে 3 নম্বর অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদ। অর্থ কি? আগে কুরবানকে কুরবান বলে কেন? মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে, ইবাদতটাকে কি বলে? কুরবানি বলে। কুরবান অর্থ হলো, কুরবান শব্দটি আরবি, এই আমি যে আয়াত পড়ছি এখানে আছে ইজ কাররাবা কুরবানান। তো কুরবান শব্দের অর্থ হলো কুরব, নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া। মানে কুরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, নৈকট্য অর্জন করে, এই জন্য কুরবানকে কুরবান বলা হয়। এখন সবচেয়ে কম সময়ে মানে কি, এটা আমি ব্যাখ্যা দিলে বুঝবেন। ওই হাদিসের অর্থের জন্য বলতেছি, আপনি এমনি আগে বাংলায় বুঝেন, তাইলে হাদিসের তর্জমা বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এটারে মাটিতে শোয়াইল জবাইয়ের জন্য, কেমন? এখন আপনি বলেন এই গলা আর মাটি, মানে যে গলাটা যে শোয়াইল জবাই করার জন্য, গলাতে তো কি লাগাবে? চুরি দিবে। এখন গলার থেকে মাটি ব্যবধান করবে 1 হাত, আধা হাত, 1 বিঘত, অথবা 4 আঙ্গুল 5। আচ্ছা ধরি আমরা 1 বিঘত, সর্বোচ্চ 1 বিঘা কি 1 বিঘত, এর বেশি তো হবে না। তাহলে গলা থেকে মাটি ব্যবধান 1 বিঘত। এখন বলেন, প্রাণীটা যখন জবাই করবে, গলার মধ্যে যখন ছুরি চালাবে, তখন রক্তের ফোঁটা মাটিতে যে পড়বে, প্রথম ফোঁটা, কয় মিনিট লাগবে? 2 সেকেন্ড ধরে নিলাম, 3 সেকেন্ড, এর বেশি তো না। 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই রক্ত কোথায় পড়বে? মাটিতে। কারণ কি? গলার থেকে মাটিতে একদম কাছে, ঠিক না? জবাইয়ের সাথে সাথে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসের অর্থ, কোরবানির দিন বান্দা যখন ওই প্রাণী জবাই করে, তো রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে পৌঁছে যায়। তাই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে
বান্দা আল্লাহর কি হয়ে যায়? ঘনিষ্ঠ। এই জন্য এটারে কোরবান। এত দ্রুততম সময় বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জন্য এটাকে কোরবান বলে। এই জন্য নবীজি বলেন রক্ত মাটিতে পড়বার আগে আগেই আল্লাহর কাছে পৌঁছে ফাতিবু বিহা নাফসান। এবার নবীজি বলেন 4 নম্বর অংশ হাদিসের, নবীজি বলেন অতএব তোমরা খুশি খুশি কোরবানি করো। কি কোরবানি করো? খুশি খুশি দিলে, খুশি খুশি। খুশি কি করুম আর, যা বেশি জন বিরক্ত করো রে, যা দিমু, আর কি করার আছে, জানি কোরবানি। প্রত্যেক বছর দিয়ে আইতে আসি, হ্যাঁ 10 জনের লগে চলন লাগে, হ্যাঁ মানুষে কি মনে করব, যা দেও, আর কি করার আছে, এটা নিয়ে কোরবানি। এই বুঝেন না? যাক, আর এক ছিলায় মাইয়ার শ্বশুর বাড়ির থেকেও কিছু লোক খাওয়ানি বাকি রয়েছে, কথা হ্যাঁ দাও, আরেক নাম্বার আয় দাও। এই উসিলায় মানুষ 200 খাওয়াই দিলাম, 100 খাওয়াই দিলাম, এটা নিয়ে কোরবানি। এটাই বাবা, এটা কি আল্লাহ নবীর জন্য বলছে খুশি খুশি কোরবানি। এটারে পেরেশানি মনে করো না, বিরক্ত মনে করো না।